সাত নং মগলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, বারবার নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া। আসলে উদ্যোগ নেওয়াটা বড় প্রয়োজন, আর উদ্যোগী মানুষ না থাকার কারণে আমরা আমাদের অনেক ইউনিয়নের অভিভাবক থেকে এই দূর সময়ে আমরা দূরে থাকি। এই যে অভিভাবক থাকার কারণে কিন্তু অভিভাবকের যে দায়িত্ব আছে নিজের থেকে, নিজের পক্ষ থেকে এবং মানুষের কাছ থেকে সংগ্রহ করে তাদের কাছে পৌঁছে দেওয়া, এটা কিন্তু অনেক বড় কাজ। যেহেতু একটা ইউনিয়নে অনেক দিন থেকে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, কিন্তু উনার একার পক্ষে তো সব চাহিদা মেটানো উনার পক্ষে সম্ভব না। তাই তিনি সবসময় আহ্বান জানান, প্রবাসে আছেন, দেশের বাইরে আছেন, প্রত্যেকের কাছে সহযোগিতা চান। কার জন্য চাচ্ছেন? উনার ইউনিয়নের মানুষের জন্য, যারা ভোট দিয়ে তাকে অভিভাবক করেছেন তাদের জন্য। বিশেষ করে আপনারা যদি আমরা অনেক পিছনে না গেলেও যদি আমরা করোনার সময়কালীন অবস্থা দেখি, সেই সময় তিনি রাত্রে দিন পরিশ্রম করে মানুষের কাছে ছিলেন। সেই সময়টা কত কঠিন ছিল, কঠিন সময় আমরা পার করেছি। আর আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছি যে এই বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কখন কিভাবে রক্ষা করবেন একমাত্র আল্লাহই জানেন। সেই সময় কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে মোহাম্মদ হিরণ মিয়া কিন্তু মানুষের পাশে পাশে গিয়েছিলেন। আমরা দেখেছি রাতের আধারেও যারা সাধারণ পরিবার ছিল, যারা মানুষের কাছে খুঁজতে পারছে না, প্রকাশ্যে এসে সাহায্যও নিতে পারছে না, সেই মানুষগুলো সেই সময় কত বিপদে ছিল। কিন্তু মোহাম্মদ চেয়ারম্যান হিরণ মিয়া ইতিমধ্যে তিনি সেই সময় মানুষের বাড়িতে গিয়ে রাতের আধারে তাদেরকে সহযোগিতা করেছেন, একদম নীরবে, কেউ যাতে দেখে না, কেউ যাতে জানে না, এরকমও কিন্তু আমরা জেনেছি। এবং 2022-এর যে ভয়াবহ দুর্যোগ ছিল, সেই দুর্যোগের কথা তো আপনাদের মনেই আছে। বাংলার ইতিহাসে সিলেটের এই যে 2022-এর ভয়াবহ দুর্যোগ, সেটা আমরা ভুলবো না, এটা আমাদের ইতিহাসে থাকবে। আমাদের প্রায় বয়স্ক যারা আছেন, 80-90 বছরের বয়স্ক যাদেরকে আমরা পেয়েছিলাম সেই দুর্যোগের সময়, তাদের কাছ থেকে বক্তব্য নিয়েছিলাম যে তাদের জীবনে তারা এরকম পানি দেখেননি। অর্থাৎ 98 বা 2004 এরকম বন্যাগুলো যেগুলো এর আগে অতীতে রেকর্ড করেছিল, সেগুলো রেকর্ড ভেঙে 2022-এর বন্যার ইতিহাস হয়ে থাকবে সিলেটবাসীর জন্য। সেই সময়ে কিন্তু চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া উনার মগলগাঁও ইউনিয়নের মানুষের পাশে ছিলেন, মানুষের পাশে থেকেই কিন্তু সহযোগিতা করার চেষ্টা করেছেন। সেখানে আমরাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেগুলো প্রচার করেছি। এই পানির মধ্যে যখন মানুষ হতাশায় ছিল, মানুষ জীবন কিভাবে বাঁচাবে, পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে কিভাবে নিবে, সেই সময় তিনি দেশে এবং বিদেশে সকলের সহযোগিতা নিয়ে, সরকারি সহযোগিতা নিয়ে এবং নিজের অর্থায়নে মানুষকে সহযোগিতা করেছেন। আজকে গত কয়েকদিন থেকে যখনই প্রচণ্ড শীত এসেছে, এই শীত আসার পর থেকেই কিন্তু আমি দেখছি যে চেয়ারম্যান ইউনিয়ন ছেড়ে যাচ্ছেন না। আজ এই ওয়াটে, কাল সেই ওয়াটে, পশু সেই ওয়াটে, এবং রাতের বেলায় নীরবে আধারে অনেকেই সাহায্য করছেন। তো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা কবুল করবেন আমরা বিশ্বাস করি। আমাদের মনের ভিতরে যদি চাওয়াটা থাকে নিখুঁত, তাহলে পাওয়াটা নিশ্চিত, সেটা আল্লাহ তাআলা কবুল করেন, এটা আমরা বিশ্বাস করি। তাই চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়াকে যে আশা করে এই ওয়ার্ডের বা এই ইউনিয়নের মানুষ যেভাবে ভোট দিয়েছিলেন, তিনি সেভাবেই কিন্তু মানুষের পাশে আছেন। আরেকটি বিষয়, অনেকেই বলে থাকেন যে হিরণ মিয়া শুক্রবারেও কিন্তু অফিসে পাওয়া যায়, এটা কিন্তু বাস্তবতা। ওনাকে শুক্রবারেও পাওয়া যায়, রাতেও পাওয়া যায়, দিনেও পাওয়া যায়। ওনার কিন্তু অফিসিয়াল টাইম পরেও উনি কিন্তু সব সময় ইউনিয়নের অফিসে ঘোরাফেরা করেন, এটা সবাই জানেন। তা আলহামদুলিল্লাহ, আজকের এই শীতবস্ত্র বিতরণ আল্লাহ তাআলা যেন কবুল করেন। বিশেষ করে চেয়ারম্যান ইতিমধ্যে আবদার জানিয়েছেন, চেয়ারম্যান সাহেব বলেছেন যে আরো যারা আছেন যারা প্রবাসে আছেন, এবং তারা যেন এগিয়ে আসেন অন্তপক্ষে এই মগলগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে। এবং চেয়ারম্যান সাহেব এখানে একটি কথা বলে থাকেন সবসময়, যেটা আমরা আগে বলেছিলাম, বা তিনি আজকে হয়তো এটা বলেন নাই, যে সমন্বয় করে যদি আপনারা এই কম্বলগুলো বিতরণ করেন, তাহলে হয়তো সবাই একটা একটা করে পাবে। নয়তোবা আপনি আপনার মতো করে দিলেন, চেয়ারম্যান সাহেবের মতো করে দিলেন, মেম্বার সাহেবের মতো করে দিলে একক ব্যক্তি 3টা-4টা পেয়ে যাবে, কিন্তু একক মানুষ একটাও পাবে না। তো এটা হচ্ছে একটি বিষয়। তাই সমন্বয়টা চাচ্ছেন, আপনারা সাহায্য করেন। যদি তাদের সহযোগিতা নেন, ইউনিয়নের সহযোগিতা নেন, তাহলে সঠিক মানুষগুলো এই সাহায্যগুলো পাবে ইনশাআল্লাহ। তা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমাদের আজকের যে লাইভটি আপনারা সরাসরি দেখছেন 5 নং ওয়ার্ড 7 নং মগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রাম থেকে আমরা সরাসরি সেটা উপস্থাপন করছি। আমরা শুনেছি ইতিমধ্যে চেয়ারম্যান মহোদয় বলেছেন যে এই ওয়ার্ডেরই সানপুর অন্তর্ভুক্ত গ্রাম আরেকটা আছে, সেখানেও হয়তো বন্টন করবেন, এবং অন্যান্য যে 2-1টি ওয়ার্ড রয়েছে সেখানের জন্য কিন্তু ব্যবস্থা চলতেছে, অনেকের সাথে কথা বলতেছেন। আমরা সেটাও ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর বা দেখানোর চেষ্টা করব। আমরা বলবো যে
সিলেট বিভাগে যতগুলো ইউনিয়ন আছে প্রত্যেকটি ইউনিয়ন থেকে আপনারা তো সরকারিভাবে যেগুলো পাচ্ছেন সেগুলো যথেষ্ট পরিমাণ না। আপনারা নিজের তহবিল থেকে এবং আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং এলাকার প্রবাসী যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে উদ্যোগী করাটা কিন্তু আপনার কর্তব্য। আপনি উদ্যোগী করে তাদেরকে এই সবের কাজে অংশদারিত্ব করার সুযোগ করে দিতে পারেন। আমরা সরাসরি আপনাদের কাছে আশা করব আমাদের আজকের এই লাইভটি আপনারা শেয়ার করবেন, কারণ গ্রামগঞ্জে অনেক বেশি শীত। শহর থেকে গ্রামের মানুষগুলো শীতে তরতর করে কাঁপেন। যারা সাধারণ মানুষ আছেন তারা চাইলেও কিন্তু অতিরিক্ত শীতের জন্য একটা কম্বল কিনে নিতে পারছেন না। আর যাদের সাধ্য আছে তারা তো শীত বেশি পড়ার কারণে আমরা দেখেছি অনেক কাপড়, অনেক কম্বল বা ভালো ভালো রুমের ভিতরে গরমের হিটার অনেক কিছু ব্যবহার করছেন। কিন্তু এই মানুষগুলো তাদের নিজের বাচ্চাকে, নিজের পরিবারকে ডেকে রাখার জন্য এই শীতে একটা গরমের কাপড়, অতিরিক্ত কাপড়ের প্রয়োজন হয়েছে, সেটাও কিনতে পারছেন না। যাই হোক, আমরা অনেক কথা বলেছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, আমাদের আজকের লাইভ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি মানুষ একটি কম্বলের জন্য কিভাবে চটে আসছে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে এই মানুষগুলো একদম সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ। এই শীতে তাদের বুক তরতর করে কাঁপছে। এই শীতে তাদের একটা ছোট্ট কম্বলই অনেক বড় প্রয়োজন। আর সেই কম্বলটি পাচ্ছেন, যদিও এটা যথেষ্ট পরিমাণ না, তারপরও চেষ্টা করছেন তারা নেওয়ার জন্য এবং চেষ্টা করছেন দায়িত্বশীলরা দেওয়ার জন্য। আজকে একদম গ্রামের ভিতর থেকে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আমরা আবারও অনুরোধ করব, আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন আপনারা আপনাদের নিজ নিজ এলাকায় এগিয়ে আসুন। আপনারা আপনাদের চেয়ারম্যান, ইউনিয়নের মেম্বার, ওয়ার্ড সদস্য যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে যারা একটি কম্বল এখনও পাননি তাদের কাছে যেন এই কম্বলটি পৌঁছে যায় সেই ব্যবস্থা করে দিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম যে সিলেট তথা বাংলাদেশে, অর্থাৎ আমরা সিলেটে যেহেতু আছি, সিলেটের কথাই বলছি, যে কী পরিমাণ ঠান্ডা রয়েছে এটা আপনি চিন্তাই করতে পারবেন না। অনেকেই বলছেন যে ইউরোপ আমেরিকার মতো ঠান্ডা পড়ে গেছে সিলেটে, এরকমটাই মনে করছেন। একটা গায়ে যখন গরমের কাপড় পরে রাস্তায় বের হয়, কাপড় সহ ঠান্ডা হয়ে যায়, মানুষের শরীরে কাঁপন উঠে। এরকম অবস্থার মধ্যে আমরা আছি এই মুহূর্তে। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন অতিরিক্ত শীত না দেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। অতিরিক্ত শীত ভালো না, এটা আমাদের জন্য খারাপ। অতিরিক্ত গরমও ভালো না। তাই আল্লাহ তাআলা যেন আমরা যাতে স্বাভাবিকভাবে থাকতে পারি, স্বাভাবিকভাবে বসবাস করতে পারি, শান্তিতে দিন যাপন করতে পারি, আমাদের উপর যেন আল্লাহ তাআলা রহমত নাজিল করেন সেই প্রার্থনা করব। এখানে এলাকার যুব সমাজ রয়েছেন, এখানে শেবুল আহমদ রয়েছেন, শামসুদ্দিন রয়েছেন, আরও অনেক যুব সমাজ আছেন, তারাও কিন্তু সহযোগিতা করছেন এই কম্বল বিতরণ অনুষ্ঠানে। আমরা সেটা আপনাদেরকে উপস্থাপন করছি ইনশাআল্লাহ। হ্যাঁ, কতটুকু মানুষের উপকার লাগবে। তো যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে দেখালাম আজকের যে শীতবস্ত্র বিতরণ। আমার চেয়ারম্যান সাহেব এখানে বলেছেন যে এই এলাকারই এক সন্তান আব্দুল সালাম তিনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ওনার জন্য দোয়া করব। আমাদের প্রবাসীরা আছেন বলেই কিন্তু আমরা দুর্যোগে এই সহযোগিতাগুলো করতে পারি এবং অন্তপক্ষে কিছুটা হলেও দুঃসময়ে মানুষের পাশে থাকার সুযোগ থাকে। তো ইনশাআল্লাহ প্রবাসী আমার সেই ভাইয়ের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ তাআলা যেন ওনাকে ভালো রাখেন এবং আগামীতে যেন আরও বেশি বেশি করে দান খয়রাত করতে পারেন। আমরা সেই প্রত্যাশা, সেই আশা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আজকে গ্রামের পরিবেশে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, গ্রামের প্রাকৃতিক পরিবেশ। আর গ্রামের এই পরিবেশে কিন্তু ঠান্ডা যখন পড়ে তখন আরও বেশি ঠান্ডা লাগে, কারণ রোদের আলোটা কম থাকে আর গ্রামের ভিতরে একদম ঠান্ডা মানুষের গায়ে আঁকড়ে ধরে। তো সরাসরি আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আজকের কম্বল বিতরণ অনুষ্ঠান সরাসরি মোল্লারগাঁও গ্রাম, 7 নং মগলগাঁও ইউনিয়নের 5 নং ওয়ার্ড, এবং সেখান থেকেই এই তো যাই হোক, আজকে তো আপনাদের গ্রামে এই যে কম্বল বিতরণ হচ্ছে একজন প্রবাসীর কাছ থেকে আমাদের চেয়ারম্যান মহোদয় উদ্যোগী করে নিয়ে আসছেন। তা আসলে এটা থেকে কতটুকু উপকৃত হচ্ছে গ্রামের মানুষ, যদিও এটা তেমন বেশি কিছু না? আসলে এই মুহূর্তে বাংলাদেশের শীতের প্রভাব খুবই বেশি, বিশেষ করে সিলেটে খুবই শৈত্যপ্রভাব হচ্ছে। গত সপ্তাহ থেকে আমরা রোদের কোনো অবকাশে দেখি নাই। আমরা সবসময় কুয়াশাচ্ছন্ন, কালকে রাতে খুবই কুয়াশা ছিল। আমরা এই দিকের মানুষ, সুরমাপাড়ের মানুষ খুবই অসহায়, শীতের মধ্যে গরিব অসহায় মানুষরা খুবই আগুনে মাঝে মাঝে দিয়ে খড় দিয়ে আগুন দিয়ে শৈত্যপ্রবাহ দূর হচ্ছে।
এই মুহূর্তে আমাদের গ্রামের লন্ডন প্রবাসী আব্দুল সালাম ভাই এবং হিরণ মিয়া আমাদের 7 নম্বর উপজেলা ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান হিরণ মিয়া সাহেবের উদ্যোগে ওনার মাধ্যমে আমরা গ্রামে আজকে 71টি কম্বল বিতরণ করছি। আসলে এই রকম উদ্যোগ আমাদের এলাকায় যদি আরও বিভিন্ন প্রবাসীরা নেয়, আমরা মনে করি ওই শীতের দুস্থ অসহায় মানুষগুলা খুবই উপকারী হবে এবং সাথে সাথে আমরাও মানবতার দিক দিয়ে আর একটু এগিয়ে যাব। আমরা যদি এক এক করে সবাই এগিয়ে আসি, মনে করি আজ কেউ কম্বল বিতরণ করছে, আরও বিভিন্ন শীতের আরও বিভিন্ন উপকরণ আছে, ওইগুলো দিয়ে যে আরও বিভিন্ন মানুষ সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসে, তাহলে আমি মনে করি যে গরিব দুস্থ মানুষরা খুবই উপকারী হবে। এবং আমরা আসলে গ্রামবাসীর পক্ষ থেকে এইসব উদ্যোগে সবসময় সাধুবাদ জানাই এবং তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ধন্যবাদ। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি আপনাদেরকে দেখালাম এবং এই এলাকার যুব সমাজ যারা আছেন প্রত্যেকে একটা কথা যে কিছুটা হলেও সাহায্য করছেন। চেয়ারম্যান মহোদয় উদ্যোগ নিয়েছেন এবং প্রবাসীদের সাথে যোগাযোগ করে সর্বোচ্চ চেষ্টা করছেন যে প্রত্যেকটি ওয়ার্ডে আসলে যতগুলো মানুষের চাহিদা রয়েছে প্রত্যেকটি মানুষের কাছে যেন পৌঁছে দিতে পারেন কমপক্ষে একটি করে কম্বল। তো চেষ্টার ত্রুটি নেই, তিনি যোগাযোগ করছেন প্রবাসীদের সাথে, বিভিন্ন মেম্বার মহোদয়কেও বলছেন যে উদ্যোগী করার জন্য। আমরা সরাসরি সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, যুক্ত থাকেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আশা করবো আপনাদের সকলের সহযোগিতা। আমাদের আজকের লাইভটি সরাসরি 5 নং ওয়ার্ড মগলগাঁও ইউনিয়নের মুল্লারগাঁও গ্রাম থেকে আমরা সরাসরি সেটি আপনাদের কাছে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যাদের সহযোগিতা রয়েছে, যাদের সাধ্য আছে, আপনারা আপনাদের এলাকায় সহযোগিতা করার চেষ্টা করবেন, সেটাই কিন্তু আমরা আশা করতে পারি। দর্শক, শেষ করে নিব আমরা। আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন কবুল করেন আমাদের আজকের এই উদ্যোগটা এবং আমরা যেন সবসময় যখনই দূর সময় আসে তখন যেন মানুষের কল্যাণে মানুষের পাশে থাকতে পারি। আমরা যে যেখানে আছি সেখান থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। শুধু এই এলাকা না, প্রত্যেকটি এলাকায় মানুষ হিসাবে মানুষের কল্যাণে কাজ করা, মানুষ হিসাবে মানুষের কষ্টের সময়টা মানুষের কাছে থাকা, এটা আমাদের প্রত্যেকের কর্তব্য এবং প্রত্যেকের দায়িত্ব রয়েছে। তো আমরা একটু কথা শামসুদ্দিন শুনবই, আমরা শেষ করে নিতে চাই। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আশা করব গ্রামের এই সুন্দর পরিবেশে যে আজকের আয়োজনটি ছিল সেটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার বিশ্বাস। তাই আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ এবং দোয়া করবেন। গ্রামের সুন্দর পরিবেশ, একদিকে আজকের এই শীতে গ্রামের মানুষের কাঁপছে বুক এবং সুন্দর পরিবেশ, গ্রামের বাড়িঘর সব মিলিয়ে কিন্তু আপনাদের ভালো লেগেছে, এটা আমি বিশ্বাস করি। তাই আপনারা প্রবাসে যারা আছেন, প্রবাসী টাকা ভাই বোনেরা যারা আছেন, আপনারা অবশ্যই আমরা আপনাদের গ্রামের শীতার্থ মানুষের পাশে আপনাদের প্রবাসী আব্দুল সালাম এবং প্রবাসী আব্দুল সালাম এবং হিরণ মিয়া চেয়ারম্যান সাহেবের সহযোগিতা আজকে যে শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হলো, এতে মানুষগুলো কতটুকু উপকৃত হবে বলে আপনি মনে করেন? সিলেট লন্ডনকে ধন্যবাদ জানাই আমাদের এই শীতার্থ মানুষের শীতবস্ত্র বিতরণের এই বিষয়গুলো তুলে ধরার জন্য। আর অসংখ্য ধন্যবাদ জানাই আমার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব আলহাজ হিরণ মিয়া সাহেবকে এবং আমাদের গ্রামের কৃতি সন্তান লন্ডন প্রবাসী আমার চাচাতো ভাই আব্দুল সালাম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এই শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহের বদলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে দিবেন। আর আসলে সিলেট সহ সারা বাংলাদেশে প্রচণ্ড শৈত্যপ্রবাহ চলতেছে। এই শীতে এই যারা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা প্রবাসী আমাদের বাইরে আছেন, প্রবাসী আছেন, তাদেরকে অনুরোধ করব শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর বিশেষ করে আমাদের গ্রামের লন্ডন বা ইউরোপ বা সৌদি আরব প্রবাসী যারা আছেন, তারা বিভিন্ন সময় আমাদের গ্রামের অসহায় দরিদ্র মানুষের পাশে সব সময় আসেন এবং বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন আমি আশা করি। এবং এই শীতপত্রগুলো দেওয়ায় এই গরিব মানুষগুলো অনেক উপকৃত হবে। এই যে শৈত্যপ্রবাহে মানুষের যে শীতে মানুষকে মানে কাবু করে ফেলতেছে, মানুষ একটু গরম কাপড় পেলে মানুষের খুবই উপকার হবে। তাদেরকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সহ যারা অনুদান করেছেন আব্দুল সালাম ভাইকে, তাদের দুইজনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং গ্রামের যারা পাইছে, আরও কিছু মানুষ বাকি রয়েছে প্রবাসী, আরও যারা পাই ওখানে আছেন আমাদের গ্রামের বা বাহিরের, তাদেরকেও
গরিব এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করব। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা